আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার 14 বছরের আগের চাদর তুলে রেখে দিলে আসলে যত্নে রত্ন ফলে, এই কথাটা সত্যি। তাই তুলে রেখে দিয়েছিলাম, তো তাই এখনও রয়েছে। এবার এটা ব্যবহার করে ফেলবো। আর একটা পাপোশ আনছি, এই যে পাপোশটা, এই পাপোশটা আজকে বিছাবো আমি। আর বাড়িতে আসছি যেহেতু, বাড়িতে গাছ গাছালি লাগাইছি, কিছু কাজ করতেছি, তারপরে এগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। পাশেই থাকেন আমার সাথে। সাধারণত পাপোশটা নিচে ফ্লোরে বিছানোর জন্য আনছি, বিছাইলাম। গাছ কাটছিলাম, এই গাছটা ছিঁড়াইতেছি, দেখতে পাচ্ছেন খড়ি করছি, গাছের কাঠ ভাঙাইয়া যা বাকি অংশ খড়ি করতেছি। বাড়িতে যে খড়ি কাটতে আসছে তাকে রান্না করে খাওয়ানো লাগবে। এই পর্যন্ত সে আসার পরে আমার শাশুড়ি 2বার জিজ্ঞাসা করে ফেলাইছে, তুমি কি রান্নার আয়োজন করছো, তারা খাওয়াইবা না? তো একবার খাওয়াইলাম আপনার বিস্কুট আর পানি দিলাম, সে খাইলো। পরে আমার স্বামীকে দিয়ে বাজার করাইলাম। এই যে দেখতে পাচ্ছেন করলা, ডাল, আলু আর কাঁচামরিচ, তেল, লবণ সবই আজকে বাজার থেকে আবার নতুন করে কিনে আনা হয়েছে। আর এই যে ডাল বসাই দিচ্ছি, প্রায় ফুটে আসতেছে। সে আসবে আজকে আমরা জানতাম না, হঠাৎ করে বাড়িতে এসে দেখি সে আসছে। আমার চাচা শ্বশুর তাকে বলছে বিধায় সে আসছে খড়ি কাটার জন্য। আর এই সময় আমরা প্রস্তুতিও নিয়ে আসি নাই, তাই আমার হাজব্যান্ড যে আপনার করলা, আলু এবং ডিম আনছে, ডিম ভুনা করছি, ডাল রান্না করছি। শুধু এইটুকু দিয়ে আজকে তাকে খাওয়া দাওয়া করালাম। গ্রামের বাজার তো সাধারণত সকালে বসে, তাই দুপুরে আর কিছু পাওয়া যায় নাই, এটুকু দিয়েই তার খাওয়া দাওয়া শেষ। বাড়িতে যেহেতু আসছি, তাই ওই দিন গাছগুলো লাগাইলাম, ওই গাছগুলো দেখার জন্য আসলাম। আশা দেখি আমার গাছে মাশাআল্লাহ, যে মরিচ গাছে দেখেন মরিচ ধরতেছে এবং ফুলও আসছে। বেগুন গাছগুলো দেখতে খুব সুন্দর ও তরতাজা, প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো হয়েছে। এবং মরিচ গাছগুলোতে প্রত্যেকটার মাঝেই আসছে ফুল। আর এই জায়গায় ধনিয়া গাছ লাগাইছিলাম, ধনিয়া গাছও আপনার সুন্দর হয়েছে, দেখতেছেন সবুজ সবুজ। এগুলো শাক করছিলাম, ডাটা শাকগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। আমার এটা আর কি ছাদ বাগান শুরু করা, এখনও আমি সম্পূর্ণ করে নেই, বাড়িতে আসি নাই তো, তাই এখন আসলাম। তাই চিন্তা করলাম যে একটু এগুলো ঘুরে দেখি যে কিরকম প্রত্যেকটা হইতেছে। তো দেখলাম মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, খুবই সুন্দর। একটা গাছ সতেজ ও সুন্দর, দেখেন তরতাজা। দোয়া করবেন। আরও গাছ আছে নিচে, আমি আপনাদেরকে ওগুলো দেখাবো। গাছগুলো দেখলাম মাশাআল্লাহ, নিচে উপরে একটা গাছও মরে না। আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, তরতাজা হয়ে উঠছে। 6 দিনে গাছ যে এত সুন্দর হয় আমি আগে জানতাম না। এই পর্যন্তই, বাকি খড়িগুলো কাটবে কাল। এই যে এগুলো আজকে কাটছে, আর কিছু বাকি আছে। আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সে খড়ি কাটছে।